আজকে ছাদে বিকালে অনেক দিন পরে আসলাম। বিকালে আসাই হয় না, মেয়েটাকে স্কুলে দিয়ে পর্যন্তই বিকালে ছাদে আসা হয় না। এই যে একটি নারকেল কুল গাছ, এটি অবশ্যই এইবার আমি রিপোর্ট করেছিলাম। কুল হয়েছিল অনেক কম, কিন্তু ফুল হয়েছিল অনেক বেশি। এই নারকেল কুল গাছটির বয়স মিনিমাম 3 বছর। গোড়াটা এখনও অনেক চিকন, তার মানে আমি এটি দিয়ে রেখেছিলাম ছোট্ট একটা পাত্রে। তো আজকে ভাবছি এই যে ডাল দিয়ে কচি পাতা বের হচ্ছে, তার আগেই আমি কুল গাছের ডালগুলো কেটে দেব। আমার কাটারটা কে যেন আমার ছাদ থেকে নিয়ে চলে গেছে হয়তোবা, তার মানে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজকে প্রায় 2-3 মাস, আর এই 2 মাসের ভিতরে আমারও সময় হয়ে উঠছে না যে বাজার থেকে আরেকটি কাটার নিয়ে আসার। তাই আজকে রান্নাঘর থেকে মাংস কাটা ছুরিটাই নিয়ে আসলাম গাছ কাটতে। তো ভাবছি এইখান থেকে ডাল কেটে দেব, জানি না কাটা যাবে কি। এই তো কাটা অবশ্যই গিয়েছে, তবে অনেক কাটা। একটি ডাল কাটা গেল, আরেকটি ডাল অনেক মোটা। এটি অবশ্যই অফ ক্যামেরায় কাটতে হবে, তার মানে আমি আরেক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি। এটি কেটে নিয়ে তারপরে আবারও কথা বলছি। এই যে আমার কুলের ডালগুলো সব কাটা হয়ে গেছে, আর এই ডালে অনেকটা কাটা আমাকে একেবারে জড়িয়ে ধরছে। তো এখন আমি কাটাগুলো একদম বাইরে ফেলে দেবো, কারণ আমার মেয়ে আসে ছাদে, আসলেই ওকে একদম জড়িয়ে ধরবে আর প্রচুর কান্না করবে। একদম বাইরে ফেলে দিয়েছি। পাশে আছে একটি আনার গাছ। আনার গাছটার অবস্থা বহুত করুণ। কিছুদিন আগে অনেকগুলো ফুল হয়েছিল, তারপর থেকে ছাদে খুব কম আসা হয়, এই জন্য তেমন একটা যত্ন নেওয়া হয় না। আজকে একটু যত্ন নেব, আর সেটিও একটু দেখাবো। তো যাই, আমার আনার গাছটি আবারও নতুনভাবে সাজাতে আমি কী যে পরিচর্যা করি সেটি দেখা। এখন আমি একটি স্প্রে নিয়েছি, আর স্প্রের ভিতরে আমি পানি দিয়ে নিয়েছি, একদম স্বচ্ছ পানি। আর এই পানিতে আমি মেশাবো এই যে ফ্লোরা। এই ফ্লোরা কিন্তু শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। তো ফ্লোরা আমি ব্যবহার করি ছাদ বাগান শুরু থেকেই। আর আমি দিব নিম তেল। এই নিম তেল কিন্তু অনেক ভালো কাজ করে গাছের। অনেক মানে গাছ যদি রাসায়নিক সারটা আমরা বাদ দিয়েই থাকি, তবে নিম তেল, ফ্লোরা এগুলো কিন্তু গাছের জন্য খুব ভালো। আমি অবশ্যই পেঁয়াজের খোসা পচিয়ে সেটি দিয়ে স্প্রে করি, আবার যে সরিষার খোল এটি আমি গাছে দিয়ে থাকি। তবে আজকে আমি স্প্রে করব ফ্লোরা কিন্তু গাছের জন্য অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি যেহেতু পানি নিয়েছি প্রায় 4 লিটার, এখানে আমি 1 লিটারের জন্য 1 মিলি পরিমাণ দিতে হবে। এই যে আমি সেই আন্দাজে কিন্তু আমি এখানে এই যে এই পরিমাণটুকু দিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি দেব নিম তেলটা, এটাও আমি পরিমাপ মতো দিয়ে দিলাম। তো এখন আমি এই যে স্প্রে বোতলটি খুব সুন্দর করে আটকিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবারে স্প্রে করছি। সরে যাও। খুব সুন্দর করে আমি সারা গাছ ভিজিয়ে দেব। এই যে আমার গাছের পাতাগুলো কেমনটা হয়ে গেছে। পরে যে এই গাছে ফলও আছে, এই অবস্থাতেও কিন্তু আমি দিয়ে দেব। ফলের গুটি ঝরা রোধ করবে, ফুল ঝরাও কিন্তু রোধ করবে। এই যে
Sure. তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।